হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আজকের ডব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা ছিল। আশা করব পরীক্ষা মোটামুটি সবার ঠিকঠাকই হয়েছে। প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড হয়েছে বলা যেতে পারে, একটু নয়, প্রশ্ন ভালোই স্ট্যান্ডার্ড হয়েছে। এবং সেটা নিয়ে আমরা পরবর্তীকালে কোনো একটা ভিডিও দিয়ে আলোচনা করব যে প্রশ্ন অনুযায়ী তোমার কিভাবে স্কোর করা উচিত ছিল বা স্কোর কত হয়েছে বা কী ধরনের প্রশ্ন স্ট্যান্ডার্ড, মানে যেভাবে হয়েছে আগামীতে আমাদের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত বিভিন্ন আগে যে পরীক্ষাগুলো হবে তার জন্য। ওকে, চলো শুরু করি। এখানে হচ্ছে 25টা প্রশ্ন আছে ভাই। 25টা প্রশ্নের মধ্যে যদি কেউ ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে থাকো তাহলে 21টা প্রশ্ন তোমার করার মতো অঙ্ক। তার মধ্যে 3টে প্রশ্ন হচ্ছে একটু আউট অফ বক্স প্রশ্ন এসেছে। যে প্রশ্নগুলো আমি তোমাকে বলে দেবো, যে প্রশ্নগুলো আউট অফ বক্স এমনই, যেটা হচ্ছে সিজিএল থেকে প্রশ্ন এসেছে। আর একটা প্রশ্ন এসেছে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেসের একটা পরীক্ষা হয়েছিল, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অফিসারের একটা পরীক্ষা 2021 সালে, সেখান থেকে একটা প্রশ্ন এসেছে। আর অ্যালজেব্রার একটা প্রশ্ন গতানুগতিক যেভাবে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রত্যেকবার বিভিন্ন পরীক্ষাতে আসে। আর যেটা একটু স্ট্যান্ডার্ড দেওয়া আছে সেটা এসেছিল 17ই জুলাই 2023, সিজিএল 2023-এর প্রশ্ন ছিল সেটা। ঠিক আছে ভাই, চলো শুরু করা যাক। দেখো, যেভাবে পরীক্ষায় অ্যাপ্রোচ আমরা নেব, অঙ্কগুলো সেভাবে করব। ওই বুঝিয়ে বুঝিয়ে অঙ্কগুলো এখানে করব না, কারণ অনেক বুঝিয়ে অঙ্ক করানো হয়েছে ভাই। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন আছে কি, কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ যদি এত টাকা হয়, ওই একই টাকার উপর বার্ষিক 12% হারে 3 বছরের সরল সুদ কত হবে? দেখো, 20% টাকার 2 বছরের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট স্যার কত? 44% আমরা জানি। তাহলে 44% মানে আমাকে দেওয়া আছে কত? 5632। 1% মানে কত? 1% মানে দেখো 2244। এবং আমাকে বলেছে 12% হারে 3 বছরে, 12% হারে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট স্যার কত হবে? 36% হবে। তাহলে 36 ইউনিট মানে কত হবে? ইন্টু দেখো 36, এইটুকুই অঙ্ক। এবার এটাকে সিম্পলিফাই করবো। দেখো, 11 4 44, 11 5 55, 11 1 11, 11 2 22, 4 কাটলে দেখো 4 9 36, ইউনিট ডিজিট দুটোতে 8 আছে। দেখো, 12 9 128 আর 9 5 45, 45 মানে 46। আর এটা হচ্ছে দেখো 08, গুণ করলে 9 2 18 8, হাতে 1, 9 1 9, 10 0 হাতে 1, 9 5 45, একে দেখো 46, 4602 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, এটা হচ্ছে সিম্পলিফিকেশনের একটা অঙ্ক। আমরা সিম্পলি চেক করব ইউনিট ডিজিট। দেখো, 9 থেকে 3 বাদ গেলে কত হবে? এটা যখন তুমি বাদ দেবে, এটা বাই হচ্ছে, তুমি কত করবে? এটা করবে 0.2 করবে। তাহলে যখন 9 থেকে 3 বাদ দেবে তুমি নিচে 6 পাবে। আর এখানে কত আছে দেখো? ইউনিট ডিজিটে 2। তার মানে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করলে 6 আসবে, সেটা হচ্ছে কত? 3। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এখানে কত হবে? এ হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন দেখো, 90 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে, প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত? দেখো, ট্রেনের দৈর্ঘ্য যদি এক্স হয়, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 2x, তাহলে টোটাল লেন্থ কত অতিক্রম করতে হবে স্যার? 3x ডিস্টেন্স অতিক্রম করতে হবে। যার গতিবেগ 90 কিলোমিটার পার আওয়ার, সে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করব। এবং সে 36 সেকেন্ডে কত রাস্তা অতিক্রম করছে সেটা করবো। তাহলে 36 সেকেন্ডে সে এই লেন্থটা অতিক্রম করেছে। তাহলে 18 2-এ দেখো কত হচ্ছে স্যার? 36। আর 3-এ কাটলে কত হবে? 3 3-এ 9। তার মানে এক্স ইকুয়াল টু তুমি পাচ্ছ দেখো 5 2-এ 10, 300। আমাকে জানতে চেয়েছে, দেখো 300 প্রথমে দেওয়া আছে, কিন্তু এটা হবে না, কারণ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য জানতে চেয়েছে। প্ল্যাটফর্ম স্যার কত? 2x। অতএব 2x ইকুয়াল টু কত হবে? 2x ইকুয়াল টু হচ্ছে 600 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, এটা একটা ভালো অঙ্ক, মোটামুটি ঠিকঠাকই। এ বি একত্রে একটি ব্যবসা শুরু করার সময় মূলধন হিসেবে যথাক্রমে 10,400 টাকা, 14,300 টাকা বিনিয়োগ করে। 4 মাস বাদে সি 9100 টাকা বিনিয়োগ করে। যদি বার্ষিক মোট লাভের পরিমাণ 11,360 টাকা হয়, তাহলে সি এর লভ্যাংশ কত? দেখো, প্রথমেই হচ্ছে তুমি কি করো, দুটো করে শূন্য বাদ দিয়ে দাও। দুটো করে শূন্য টেনে নেওয়া যাওয়ার কোনো দরকার নেই এখানে। তাহলে আমরা প্রথমে পাচ্ছি 104, যার টাকা 12 মাস হিসেব হয়েছে। তারপরে কত? 143, ওর টাকাটা কত মাস? ওর টাকাটাও 12 মাস হিসেব হয়েছে। সি 4 মাস পরে এসেছে, তার মানে ওর টাকা 8 মাস কেটেছে। তার মানে 11 ইন্টু দেখো কত? 8। এবারে এটাকে তুমি সিম্পলিফাই করো। দেখো, আমি দেখতে পাচ্ছি 104 13-তে কাটছে, 13 7 91, 13 11, আর দেখো 13 8-এ দেখো 104। আর কিসে কাটবে? 8-এ তো যাবে না, 12-তে যাবে না, 4-এ যাবে। দেখো 4 3-এ 12, 4 3-এ 12, আর 4 2-এ দেখো 8। তাহলে 8 3-এ হচ্ছে 24, অনুপাত 11 3-এ কত হচ্ছে? 33,
অনুপাত 7 2 দেখো কত 14, সি কত টাকা পাবে 14 ইউনিট টাকা পাবে। কতর মধ্যে টাকা পাবে দেখো 4 3 7 4 11 1 হাতে 1 3 2 5 6 1 দেখো 7 71 ইন্টু এখানে কত টাকা ভাগ হবে 1 1 3 6 0 টাকা। ঠিক আছে স্যার, তাহলে এটা দেখো 71 একে যদি 71 করি এটা কত হবে 2, এটা 7 4 11 দেখো 6, তার মানে এটা হচ্ছে কত 16তে কাটবে একবারে, আর এখানে 0, তাহলে 16 4 64 হাতে 6, 16 আর 6 কত হচ্ছে 22, 2240 টাকা স্যার আমার অ্যান্সার হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 2240। নেক্সট দেখো, একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রী ক্রয় মূল্যের উপর 20% বর্ধিত হারে দাম নির্দিষ্ট করে এবং বিক্রয় করার সময় নির্দিষ্ট দামের উপর 15% ছাড় দেয়। বিক্রেতার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? আমরা ধরলাম বিক্রেতার কেনা দাম 100 টাকা, তার উপরে 20% বেশিতে লিখে রাখে, তাহলে জিনিসটার দাম হয় 120, তার উপরে 15% ছাড় দিলে জিনিসটার কত হবে বলো 85/100। 85/100 দাম হলো, 0 0 বাদ দিলে 2 5 10, 2 6 12, 5 কাটলে দেখো 5 1 5, 5 7 35, 17 6 102, তার মানে জিনিসটার কেনা দাম 100, বিক্রি হচ্ছে 102, তাহলে কত টাকা প্রফিট হচ্ছে স্যার 2% টাকা হচ্ছে প্রফিট। কারেক্ট হচ্ছে 2% টাকা। নেক্সট দেখো ভাই, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 506, যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 5/18 হয় তবে প্রথম সংখ্যার 4/9 অংশ দ্বিতীয় সংখ্যার 2 অংশের মধ্যে অন্তর্গত। দেখো যখনই এই ধরনের বলবে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার 5/18, তখন আমরা এটাকেই ধরবো প্রথম সংখ্যা। ঠিক আছে ভাই, তাহলে প্রথম সংখ্যা স্যার 18x, দ্বিতীয় সংখ্যা দেখো 2x, দুটো সংখ্যার যোগফল বলেছে, দুটো সংখ্যার যোগফল কত হলো স্যার 506। আচ্ছা দ্বিতীয় সংখ্যা কত বলেছে 5/, তাহলে দ্বিতীয় সংখ্যা কত হচ্ছে 5x। ঠিক আছে, 18-র মধ্যে 5, তাহলে 18 আর 5-এ কত হলো স্যার 23x সমান হচ্ছে কত 506। 23 2-এ দেখো 46, আবার 23 2-এ 46, অতএব x এর ভ্যালু কত হচ্ছে x এর ভ্যালু 22। তাহলে প্রথম সংখ্যাটা স্যার কত, প্রথম সংখ্যা হচ্ছে 18 ইন্টু দেখো 22, তার কত তার 4/9 বলেছে। ঠিক আছে, আর এদিকে দ্বিতীয় সংখ্যা 5, x এর ভ্যালু 22, তার হচ্ছে কত 2/দেখো 11, তাদের ডিফারেন্স বার করতে বলেছে। তাহলে স্যার ডিফারেন্স কত করব দেখো 9 কাটলে 9 2 18, 4 2 8, তাহলে কত হবে 176, 4 2 8, 8 2 16, হাতে 1, 8 2 16 1 17 মাইনাস 11 2 দেখো 22, তাহলে 5 4-এ কত হলো স্যার 20 হলো, তার মানে 156 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো ভাই, যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে তার লাভ 4 গুণ হয়, তাহলে আসল লাভ শতকরা কত? মানে এইগুলো শতকরা দেওয়া আছে। প্রথম কথা হচ্ছে 25% মানে স্যার কি 25% মানে 1/4, তার মানে 4-এ যদি 1 লাভ হয় তাহলে জিনিসটার দাম হচ্ছে 4 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে দেখো 5 টাকা। বিক্রয় মূল্যকে যদি দ্বিগুণ করা হয় তাহলে বিক্রয় মূল্য কত হলো 10, আগের আমাদের লাভ ছিল কত 1, আর এখন লাভ হলো কত 6, তাহলে আগের থেকে কি স্যার 4 গুণ হলো? হলো না, বাদ গেল। 50% মানে হচ্ছে স্যার 1/2, তাহলে 2 টাকা জিনিসটার দাম হলে 1 টাকা লাভ হয়, তাহলে এসপি কত বিক্রয় মূল্য হচ্ছে 3, তাহলে বিক্রয় মূল্য যদি বর্তমানে দ্বিগুণ হয়ে যায় তাহলে বিক্রয় মূল্য কত হলো 6, আগের লাভ ছিল 1, বর্তমানে লাভ হলো কত 4, তাহলে আগের থেকে লাভ 4 গুণ হলো স্যার 4 গুণ হলো, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি। নেক্সট দেখো, এটা হচ্ছে সূচকের অঙ্ক, এটা 5, 25 মানে স্যার কত 5 পাওয়ারে 1, 25 মানে পাওয়ারে স্যার 2, 125 মানে পাওয়ারে কিউব, বেস সমান হলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় 5 টু দি পাওয়ার 6, আর এদিকে কত আছে 5 টু দি পাওয়ার a প্লাস বি, বেস দুটো সমান বলে পাওয়ারগুলো স্যার সেম, a প্লাস বি ইকুয়াল টু দেখো 6, আমাকে উত্তর জিজ্ঞেস করেছে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এদিকে হোল স্কোয়ার করলে ওদিকে হোল স্কোয়ার করব কত হবে দেখো 36 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, এটা দেখো কাটাকাটি করো, 5 আছে মানে এটা হচ্ছে 25, ঠিক আছে, 5 9 45, 5 5 25, আচ্ছা এখানে দেখো 8-এ কাটবে, 16 3 48, 16 2 32, দেখো 16 3 48, 16 2 32, 2-এ কাটলে 2 16 32, 3-এ কাটলে দেখো 3 3 9, তাহলে 80/80 হচ্ছে দেখো 3, তাহলে কত হবে 3 2 6, 3 6 18, 2/3 26 পূর্ণ 2/3 হচ্ছে স্যার কারেক্ট অ্যান্সার। এইটা দেখো 98 মানে স্যার 49 ইন্টু 2, 8 মানে 4 ইন্টু 2, 32 মানে 16 ইন্টু 2, দেখো এবার দেখো 49-এর বর্গমূল স্যার 7,
আর বর্গমূল রুট 2-এর বর্গমূল হয় না, থেকে গেল 4√2, কত হবে 4-এর বর্গমূল স্যার 2, তাহলে কত হবে 2√2। এটা কত হবে দেখো 16-র মধ্যে 16-র বর্গমূল কত হবে 4, তাহলে 4টা বাইরে এলে কত হবে 8√2, তাহলে 7×2 কত 9, 9 থেকে 8 গেলে 1, তার মানে 1√2 বলা যেতে পারে বা শুধু √2 বলা যেতে পারে। নেক্সট দেখো ভাই, দেখো এটা খুব সিম্পল, আমরা কি করব সিম্পলি যে কোনো দুটোকে ধরে নেব। এই দুটোর করলে বি এর ভ্যালু 4, সি এর ভ্যালু স্যার 3, তার মানে দেখো 4:c হবে, 4:3 হবে বি অনুপাত সি। বি অনুপাত সি 4:3 কোথায় আছে, একমাত্র অপশান হচ্ছে 4:3। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো দুটো গাড়ি এ বি একই সময়ে একই স্থান থেকে বিপরীত দিকে যাচ্ছে, রিলেটিভ স্পিডের অঙ্ক। এবারে বলেছে কি এ উত্তর দিকে ও দক্ষিণ দিকে, এর গতিবেগ এত, বির গতিবেগ এত, তবে কত ঘন্টা পরে তারা পরস্পর থেকে এত কিলোমিটার দূরে থাকবে, তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে কত 684। তারা বিপরীত দিকে যাচ্ছে, রিলেটিভ স্পিডটা যোগ হবে, যোগ হলে কত হবে 1, প্রথম কথা হচ্ছে 41 আর 34 75 হয়, এটা কত হবে দেখো 76, কারণ 0.5 আর 0.5 যোগ করলে এটা হবে, তাহলে এটা কত হবে 9 7 63, 9 কাটবে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 9 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, 5টি সংখ্যা অবিরত অনুপাতে বা কন্টিনিউড প্রপোর্শনে আছে, চতুর্থ পঞ্চম সংখ্যাটি যথাক্রমে 54 162 হলে প্রথম সংখ্যাটা কত। দেখো এর আর এর আমি দেখতে পাচ্ছি অনুপাত করলে কত হচ্ছে 54 3 হচ্ছে না, 54 3 হচ্ছে, তাহলে 3 হিসেব করে যাই, 3 3 2 6, 6 3 18, 18 3 দেখো 54, 54 162, তাহলে আমার উত্তর কত হলো, প্রথমে অপশানেই দেওয়া আছে 1 উত্তর হবে। নেক্সট দেখো, বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে ওই হারে কোনো টাকার বছরের সুদ ওই টাকার 2/5 ওই টাকার মানে 5 টাকাতে সুদ হয়েছে স্যার 2 টাকা, রেট অফ ইন্টারেস্ট কি হবে 5 টাকাতে 2 টাকা সুদ কত বছরে স্যার 10 বছরে, 1 বছরে হলে নিচে 10, রেট অফ ইন্টারেস্ট বলে উপরে 100, সিম্পলিফাই করো 5-এ কাটলে স্যার 5 2 10, তাহলে 2 × 2 করলে কত হবে রেট অফ ইন্টারেস্ট 4%। নেক্সট দেখো ভাই, সিম্পলিফিকেশনের অঙ্ক একটু বড় আছে, এটাও এসএসসির একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ঠিক আছে ভাই, দেখো 120কে আমরা কি করলাম নিচে করলাম হচ্ছে 100, আর এটাকে ইনটু করলে এই 25টাকে আমরা কি করে দিলাম 1/25। ঠিক আছে, এবারে সিম্পলিফাই করো, 0 0 0 0 কেটে দাও, আর 25 3 75 করে দাও, তার মানে কত হবে 12 3 দেখো 36, 36 - 16, লেফট হ্যান্ড সাইডে দাঁড়ালো কত 20। এখানে ধরো এটাকে এক্স ধরে নাও, তাহলে এক্স বাই কত হচ্ছে স্যার 100 হচ্ছে, 0 0 কেটে দাও, আর 31টাকে করে দাও 1/31, কারণ ভাগ আছে গুণ হলে এটা হবে, তার মানে এটা কত হবে 3 হবে, তার মানে এটা আমরা অ্যাকচুয়ালি কত পাচ্ছি, ঠিক বললাম, ঠিক হলো না ভুল হলো স্যার, 31 3 হচ্ছে এত হলো, x/100 হলো, আর এদিকে কত হলো 3, 12 3 36। ঠিক আছে, কোথাও ভুল হলো নাকি 36, ওহো 3 নয়, এটা 4-এ কাটবে না ভাই, 4 1 4, 4 3 12, এটা ভুল করেছি এখানটাতে, ওই জন্য মিলছে না। তাহলে ইকুয়াল টু কত হবে 4/10 ইন্টু হচ্ছে দেখো এক্স, তাহলে 4-এ কাটলে 4 5 20, অতএব এক্স ইকুয়াল টু স্যার কত হবে এক্স ইকুয়াল টু 50 হবে। নেক্সট দেখো, এটা সিম্পল, আমরা কম্পোনেন্ট ডিভিডেন্ড বসিয়ে দেবো, এক লাইনে হবে, যোগ করলে কত হবে, যোগ করলে এটা বাদ যাবে, উপরে কত হবে 2x, নিচে কত হবে বিয়োগ করলে কত হবে মাইনাস, দেখো কত হবে 5x - 5x, তাহলে কত হবে 10x হবে, মাইনাস ইকুয়াল টু 13 আর 7 কত হবে 20 হবে, আর মাইনাস কত হবে দেখো 6 হবে। এবারে সিম্পলিফাই করো, দুদিক থেকে মাইনাস মাইনাস বাদ দিয়ে দাও, বাদ দিলে আচ্ছা উপরে এক্স আর নিচে হচ্ছে কত হবে ওয়াই হবে ভাই, কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে। ঠিক আছে, তাহলে এবার কাটাকাটি করো, দেখো 2 10 20, আর এদিকে কাটলে দেখো 2 5 10, আর এটা হচ্ছে দেখো 2 3 6। ঠিক আছে, তাহলে x/y কত হচ্ছে 50 দেখো 3, এই 5টা ওদিকে যাবে 50/3, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি। দেখো এটা হচ্ছে অ্যালজেব্রার একটা কোশ্চেন, কিন্তু এটা হচ্ছে একদম বেসিক প্রশ্ন, যদি কেউ বেসিক জিনিসটা না জানো তাহলে অঙ্কটা একদমই হবে না। এরকম একটা সূত্র আছে আমাদের যে x + 1/x ইকুয়াল টু যদি a হয়, এক্সের স্কোয়ার প্লাস 1/x-এর স্কোয়ার কত হবে স্যার a² - 2, এটা রিপিটেশন হবে, যখন x⁴ প্লাস 1/x⁴ হবে, এটার কি হবে স্কোয়ার হবে, এটাকে মানে কি a² - 2 তার হোল স্কোয়ার -2। ঠিক আছে, তাহলে প্রথমটা থেকে যখন আমি এখান থেকে এক্সের স্কোয়ার প্লাস 1/x-এর স্কোয়ার বার করব, তখন কি হবে 100 - 2 মানে হচ্ছে 98, তারপরে যখন x⁴ প্লাস 1/x⁴ করব, আমরা পাবো দেখো 98 এর স্কোয়ার -2। এবার দেখো প্রত্যেকের ইউনিট ডিজিট আলাদা আছে,
আমরা কি করব, 8 স্কোয়ার মানে দেখো 64 মানে 4, 4 থেকে 2 গেলে কত হবে, ইউনিট ডিজিটে 2 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, একটি শ্রেণীর 24 জন বালকের গড় বয়স 11 বছর, যখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তখন গড় বয়স 1 বছর বেড়ে যায়, শিক্ষকের বয়স কত? অ্যাভারেজে সিম্পল প্রশ্ন আমরা করেছি। 24 জনের গড় বয়স 11 আছে, যিনি শিক্ষক এসেছেন ডেফিনেটলি ওনার বয়স 11 তো আছেই আছে, প্রত্যেকের বয়স 1 বছর বাড়িয়ে দেওয়ার জন্য 24 জন প্লাস ওনার একসঙ্গে উনি 25 বছর এক্সট্রা নিয়ে এসেছেন, তাই জন্য শিক্ষকের বয়স অবশ্যই কত হবে বলো, 36 বছর বয়স হবে। নেক্সট দেখো ভাই, এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল, যেটা হচ্ছে CAPF অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অফিসার এবং UPSC 2021 CSAT-এর প্রশ্ন ছিল। আর CAPF এটা হচ্ছে 2022-এর একদম সেম টু সেম ডিজিট দিয়ে প্রশ্ন এসেছিল। এর উত্তর হচ্ছে স্যার কটা হবে, 4টে হবে। ঠিক আছে, এবার উত্তরটা কিভাবে বলি, যদি তুমি এটাকে অঙ্কের মতো করে করতে চাও বিশাল বড় ভাই দাঁড়াবে। ঠিক আছে, একদম সিম্পল শর্টকাট অ্যাপ্লাই করো। কীরকম, আমি যদি ধরে নেই 25টা প্রশ্নই ঠিক করেছি, তাহলে 25টার জন্য আমি কত করতাম স্যার, 100 করতাম, 100টা ঠিক করতাম, কিন্তু আমি তো 74 ঠিক করেছি, অতএব হবে না। আমি যদি একটু কম করে ধরি 20টা প্রশ্ন, তাহলে স্যার 20টার জন্য আমি 4টে নাম্বার পাবো, 20 4-এ কত হবে স্যার, 80 হবে। এবং 5টা ভুলের জন্য কত বাদ যাবে, 5টা ভুলের জন্য 5 বাদ যাবে। ঠিক আছে, 5টা ভুলের জন্য 5 বাদ গেল, তাহলে আমার এখানে কত হলো, 75, সেটাও মিলছে না। এবারে একটু ভালো করে ভাই ভাবো, আমি যদি দেখি যে একটা দুটো ভুল হয়, দুটো ভুল, তাহলে 2 বাদ যাবে, 3টে ভুল হলে 3 বাদ যাবে, 4টে ভুল হলে 4 বাদ যাবে, তাহলে 4 বাদ দিলে এখানে কত হলো, 74 হলো, হলো না? তাহলে এখানে দেখো আমরা যদি করি 19 করি স্যার, 19 4-এ দেখো কত হচ্ছে, 76 হচ্ছে, তাহলে আমার 74 পেয়েছি, তাহলে নিশ্চয়ই দুটো ভুল করেছি, দুটোর জন্য 2 বাদ গেছে, তাহলে 2 বাদ গেলে কত হলো, 74, তাহলে 19 আর 2 হচ্ছে দেখো কত, 21টা আমি অ্যান্সার দাগিয়েছিলাম, তাহলে কতগুলো দাগাইনি, স্যার 4টে দাগাইনি। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, এটা হচ্ছে 2023 CGL 17/7/2023 শিফট নাম্বার তোমাকে বলে দিচ্ছি, 4 নাম্বার শিফটে হচ্ছে এই প্রশ্নটা এসেছিল। ঠিক আছে, দেখো কোশ্চেন কীভাবে করব, আমি এটা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে AQ - BQর সূত্রতে হওয়া উচিত ছিল, কিন্তু নেই। কারণটা কি, তোমাকে এর শর্টকাটটাও বলবো, ডিজিটাল সামে করলে 3 লাইনে অঙ্ক হবে। এবারে দেখো, এবার যদি দেখি যে এটা স্যার 3x এর হোল কিউব, 3x, আর ওখানে কত আছে দেখো -2x, এটা যদি আমরা হোল কিউব করি, ভালো করে খেয়াল করো যে স্যার 3x - 2x এর যদি আমরা হোল কিউব বের করি তাহলে কি হবে বলো তো, দেখো 27x এর কিউব হবে, মাইনাস দেখো 9 3 27 2 কত হবে দেখো 54, এটা কত হচ্ছে 54 x এর স্কোয়ার y, প্লাস দেখো 4 3 12 3 হচ্ছে কত 36 x y স্কোয়ার মাইনাস দেখো 8y কিউব, এটা হওয়া উচিত, কিন্তু এটা কি স্যার দেওয়া আছে, এটা তো দেওয়া নেই। তাহলে এদিকে ভালো করে ভাবো, আমরা যদি এটাকে মাইনাস 58x স্কোয়ার, তাহলে এখানে দেখো মাইনাস যদি আমরা 4x এর স্কোয়ার y বসাই, ঠিক আছে, তাহলে এদিকে -4x স্কোয়ার y করলে হয়ে যাবে তো, -4x স্কোয়ার y করা মানে এদিকেও আমাকে -4x স্কোয়ার y করতে হবে, হ্যাঁ কি না? কারণ -4x স্কোয়ার y হলেই কি হবে, -58x স্কোয়ার y স্কোয়ার হবে। এখানে দেখো 36, এখানে আছে 31, তার মানে ভালো করে ভাবো এইখান থেকে আমাকে 5 বাদ দিতে হবে, তাই তো, এদিক থেকে হচ্ছে কি করতে হবে, 5x y স্কোয়ার করতে হবে। ওকে, ঠিক করলাম না ভুল করলাম? 558, তাহলে ওদিকে কত দেখো, এখানে যদি প্লাস হয় ওদিকে গেলে মাইনাস হবে, এটা প্লাস হয়ে গেলে ওদিকে, এদিক থেকে যদি আমরা মাইনাস করি তাহলে এটা প্লাস হবে, এদিকে করলে কত হবে, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি কি হবে, আমরা এক্সট্রা জোর করে এখানে -4x স্কোয়ার y লিখলাম, তাহলে মাইনাস করলে এখানে প্লাস করতে হতো, এইটাকে সমতা রাখার জন্য 4x স্কোয়ার y, আর এখানে মাইনাস করার জন্য, এখানে সমতা রাখার জন্য এটা করতে হতো 5xy স্কোয়ার করতে হতো। তাহলে এই যে জিনিসটা ওটা যখন ওদিকে চলে যাবে, ঠিক আছে, এই যে জিনিসটা ওটা যখন ওদিকে যাবে পুরোটা মাইনাস হয়ে যাবে না,
এদিকে এলে কত হবে -5x দেখো y²। ঠিক আছে, তাহলে এবারে খেয়াল করো, তাহলে এইটার হচ্ছে ভ্যালু বার করতে হবে। এক্সের ভ্যালু দেখো মাইনাস, তার মানে -15, আর এটা কত হচ্ছে -15, আর এটা কত হচ্ছে প্লাস দেখো 14। তাহলে মাইনাস আর প্লাস, মাইনাসটা বড় আছে তার মানে -1, তার হোল কিউব মানে মাইনাস। এবারে এইখান থেকে দেখো মাইনাস যদি আমরা কমন নিয়ে নিই, মাইনাস যদি এখান থেকে আমরা কমন নিই, মাইনাস দেখো এক্স ওয়াই কমন নিলে এখানে থাকবে দেখো 4x, মাইনাস দেখো প্লাস হচ্ছে দেখো 5y। ঠিক আছে ভাই, তাহলে এখানে এক্স ওয়াইয়ের ভ্যালু বসাও, মাইনাস দেখো কত হবে 7 5 35, এটা হচ্ছে 35, ভেতরে মাইনাস দেখো 5, তাহলে মাইনাস কত হবে 5 4 20, আর এটা কত হচ্ছে -7 5 35। ঠিক আছে, তার মানে এটা কত হচ্ছে -1, মাইনাস মাইনাসে কত হলো প্লাস হলো, আর এখানে কত হলো 35 ইন্টু দেখো 55, 35 ইন্টু 55। এবারে ইউনিট ডিজিট ক্যালকুলেট করো, 5 5 দেখো 25, তার থেকে 1 বাদ গেলে কত হবে দেখো 4, আর উত্তরটা পজিটিভ আছে, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। এটা গেল তোমার হচ্ছে অ্যালজেব্রাইক প্রসেস। এবারে এটাকে আমরা যদি স্যার ডিজিটাল সামে অ্যাপ্লাই করি, দেখো দেখি একবার, সহজে করা যাবে আশা করা যায়। ঠিক আছে ভাই, দেখো জাস্ট হচ্ছে আমরা একটা করে ভ্যালু বসিয়ে দেবো। দেখো 27 ইন্টু x² এর ডিজিটাল সাম 0 হবে, কারণ কি স্যার, কারণ হচ্ছে 27 9-এর মাল্টিপল, তো অতএব 0 হবে এটা। এবার দেখো 8 আর 5 কত হয় 13 হয়। ঠিক, আমরা জাস্ট ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, পরে এখানে ডিজিট সাম করে বসাবো। x² কত হচ্ছে 25, মাইনাস থাকলো 5 5 25 হবে, এটা হচ্ছে 25 হলো, আর এটা কত হচ্ছে দেখো -7, এখানে কত 31, এখানে কত হচ্ছে -5, আর এটা কত হচ্ছে স্যার 49, মাইনাস এটা দেখো 8, মাইনাস দেখো কত হবে 7-এর কিউব, 7-এর কিউব মানে হচ্ছে 49 ইন্টু দেখো 7, এবং এর সামনে একটা মাইনাস হবে, মাইনাস দেখো কত হবে 343 লিখতে পারি, কারণ 7-এর কিউব হচ্ছে 343, তাই তো, 7 7 49, হ্যাঁ 7 4 28, আর 49 আর 7 দেখো 343 হবে। এবার তুমি ডিজিট সহ দেখো মাইনাস প্লাসে মাইনাসে মাইনাসে দেখো প্লাস, 3 আর 1 ডিজিট হচ্ছে 4, 5 আর 2 দেখো কত হচ্ছে 7, আর এখানে কত হচ্ছে দেখো 7, এইটা। এবারে এই জায়গাটা থেকে আসো, 9 বাদ দিয়ে দাও, মাইনাসটা এখানে চলে আসবে, তাই না, মাইনাসটা বাইরে আসবে, এটা দেখো কত 4, আর এটা 4 5 20 মানে তো কত 2, তাহলে 4 ইন্টু 2 করলে এটা কত হচ্ছে 8, এখানে দেখো মাইনাস প্লাসে প্লাস, দেখো 3 3 6 4 10, 10 মানে দেখো কত 1। ঠিক আছে, তাহলে 1 যদি হয় তার মানে এটা কত 8, 8 আর 8 বাদ গেল। এবার তুমি দেখো এখানে যোগ করো, 7 7 49, 49-এর 9 বাদ দাও, 4 4 16, 16 মানে কত হচ্ছে দেখো ডিজিটাল সাম হচ্ছে 7, 9 বাদ দাও, 4 আর 2 1 দেখো কত ডিজিটাল সাম হচ্ছে দেখো 7, মাইনাসে তো উত্তর হবেই না, এটা 9 বাদ দাও, 7 2 9 বাদ দাও, এটা ডিজিটাল সাম হচ্ছে 1, আর এটা দেখো -7 হচ্ছে ডিজিটাল সাম, অর্থাৎ সেই হিসেবে করলে দেখো 2 লাইনে উত্তর হবে। ঠিক আছে ভাই, নেক্সট দেখো এটা, এটা হচ্ছে কত 6 ইন্টু দেখো কত 18, 1024-এর বর্গমূল কত হয় স্যার 32, ইকুয়াল টু দেখো এক্স ইন্টু 360 বাই দেখো কত হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এখানে কাটাকাটি করো, 18 2-এ করো একবারে 36, 20 5-এ কাটলে 5 4 20, 4-এ কাটলে দেখো 4 8 32, 8 6 কত হবে স্যার 48 হচ্ছে কারেক্ট অ্যান্সার। একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124 বেশি হলে সংখ্যাটা কত? একটা সংখ্যার 1/3, তার মানে আমরা প্রথমেই ধরে নিতে পারি স্যার সংখ্যাটা হচ্ছে কত 3, আর তার হচ্ছে 1, তাহলে 3 এবং 1-এর ডিফারেন্স হচ্ছে স্যার কত 2, কোনো সংখ্যার তার 1/3 মানে 1, তাদের ডিফারেন্স কত 124, তাহলে 2 মানে যদি 124 হয় 1 মানে কত হবে বাই 2, তাহলে 1 মানে কত দাঁড়াচ্ছে দেখো 2 6 12, 2 2 4, আমাকে বলেছে সংখ্যাটা কত, স্যার সংখ্যাটা হচ্ছে 3, ইন্টু 3 করবো, 3 2 6, 6 3 কত হবে দেখো 18, 186 হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এটা কি করো, ইউনিট ডিজিট চেক করো, 2 আর 2 করলে দেখো 4, 4 মাইনাস 6 মানে এটাকে আমি 14 ভাবতে পারি, 14 থেকে 6 গেলে দেখো 8, এদিকটা 8 বেরোলো, তাহলে এখানে 34-এর সাথে ইউনিট ডিজিট কাকে গুণ করলে 8 দাঁড়াবে স্যার, 34-এর সঙ্গে 4-এর সঙ্গে কাকে গুণ করলে 8 দাঁড়াবে, 2 গুণ করলে, দেখো 2 গুণ করলে কত হবে 8, 6 4 24 হবে না, 8 4 32 হবে না, 4 4 16 হবে না, আমার 8 দরকার, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। নেক্সট দেখো, কোনো আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 6:5, যদি জমিটির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয় তাহলে ওই আয়তক্ষেত্রের জমিটির পরিসীমা কত?
প্রথম কথা হচ্ছে স্যার একটা জিনিস দেখো, পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। দেখো যার অনুপাত দেওয়া আছে 6:5 মানে 6 + 5, তার মানে 2 ইন্টু 11 ইউনিটের মাল্টিপল। তার মানে এই যে তাদের যে পরিসীমাটা 11-র মাল্টিপল। এবারে আমরা প্রথমেই একবার চেক করে নিই জাস্ট 11-এর মাল্টিপল কী আছে। দেখো 8 × 4 = 12 থেকে 9 গেলে 11-এর মাল্টিপল হবে না। 7 × 4 = 11 থেকে 8 গেলে 3, 11-এর মাল্টিপল 9। 8 × 4 = 12 থেকে 7 গেলে 11-এর মাল্টিপল 9। 7 আর 8 কত হচ্ছে 15, 15 থেকে 4 গেলে 11, 11-এর মাল্টিপল। উত্তর হচ্ছে হবে ডি। তুমি চেক করে দেখে নিতে পারো, উত্তর ডি হবে। আমরা এবার সেই রাস্তাতে যাব। আমরা ধরি দুটো হচ্ছে কত হবে 6x এবং হচ্ছে স্যার 5x। আমাকে বলেছে যদি জমির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়, তাহলে এখানে 34 মিটার যদি দৈর্ঘ্য প্রস্থের কম হয় বলা হয়, তার মানে বলা যেতে পারে 1 হচ্ছে 34। কারণ কি 6 আর 5 তাদের ডিফারেন্স হচ্ছে কত 34। তার মানে আমি বলতে পারি দৈর্ঘ্য হচ্ছে 6 × 34 আর প্রস্থ হচ্ছে দেখো 5 × 34। তাদের পরিসীমা কত হবে 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। তাহলে 2 নিলাম, 36 বাইরে নিলাম, বাইরে নিয়ে নিলে ভেতরে 6 আর 5 যোগ হবে কত হবে 11। তাহলে 36 2 কত হবে স্যার 72, তার সঙ্গে 11 গুণ আমরা জানি 7 বসবে, 2 বসবে, 7 আর 2 যোগ করলে 9 হবে। কোথায় ভুল হলো 36 2 কোথায় ভুল করে ফেললাম ভাই 34 আছে 34, 36 নয় 34, कभी कभी हो जाता है। 2 ইন্টু 34 ইন্টু দেখো 11, 34 2 কত হচ্ছে 68 ইন্টু হচ্ছে 11, 8 বসালাম, 8 আর 6 14, 4 হাতে 1 আর 7, 7 4 8। নেক্সট দেখো ভাই, দেখবে উত্তর করবে। জাস্ট একটু এই জিনিসগুলো আমি তোমাকে এখানে করাচ্ছি কেন, যে জিনিসগুলো বলছি যে স্যার এটাকে সহজে করা যেতে পারে, এটাকে ইউনিট ডিজিটে করা যেতে পারে, এটাকে ডিজিটাল সামে করা যেতে পারে, এই জিনিসগুলো তুমি আগে থেকে যদি প্র্যাকটিস করো তবে গিয়ে পরীক্ষা হলে তোমার মাথায় ভাই কাজ করবে। আমি শুধু প্রসেসটা জানলাম, সেটাকে অ্যাপ্লাই আগে করলাম না, তুমি কিন্তু পরীক্ষা হলে বুঝতে পারবে না। এটা দেখো উত্তর দেখে আমরা করতে পারি কিভাবে। 10 টাকার 20 টাকার নোট এবং হচ্ছে 10 টাকার নোট আছে। যদি 20 টাকার নোটের সংখ্যার দ্বিগুণ হয়, এটা যদি x হয়, এটা যদি 2x হয়, তাহলে বলতে পারি এটা যদি 1 ইউনিট থাকে, এটা হচ্ছে 2 ইউনিট থাকে, তাহলে টোটাল টাকার পরিমাণ হচ্ছে স্যার 3250। তাহলে তার কাছে মোট কতগুলো নোট আছে। আমি দেখতে পাচ্ছি নোটগুলো টোটাল নোটের সংখ্যা 3-এর মাল্টিপল স্যার কোনো সংখ্যা হবে। কারণ কি 10 টাকার নোট যদি 1 ইউনিট থাকে, 20 টাকার নোট 2 ইউনিট আছে, তাহলে টোটাল হচ্ছে 3 ইউনিটের হবে। তাহলে 3 ইউনিট মানে এটা নিশ্চয়ই 3-এর মাল্টিপল কোনো সংখ্যা বা 3-এর ডিভিজিবল কোনো সংখ্যা। দেখো এটা কি 3 দ্বারা ডিভিজিবল, অবশ্যই ডিভিজিবল। 5 1 6 আর 9, তাহলে উত্তর দেখো এটা। স্যার স্যার সবসময় কি উত্তর এরকম হবে না, তোমাকে চেক করতে হবে। ধরো এখানে কোনো একটা জায়গাতে ধরো 201 দিয়ে রেখে দিত, তখন কিন্তু আমরা উত্তর ওটা করতে পারতাম না, কারণ 201টা হচ্ছে 3 দ্বারা মাল্টিপল, 3-এর ডিভিজিবল হয়, তাহলে এটা হবে হতো না তখন। দেখো 5 1 6 8 6 14, 3 দ্বারা ডিভিজিবল নয়। 5 আর 2 দেখো 7, 3 দ্বারা ডিভিজিবল নয়। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 195। তুমি উত্তর করো, উত্তর হবে কিভাবে। আমরা যদি বলি যে এ হচ্ছে 2x সংখ্যক আর ax সংখ্যক, তাহলে টোটাল ভ্যালুয়েশন কত হলো স্যার 40x। এর ভ্যালুয়েশন টোটাল কত হলো, x সংখ্যক নোট আছে প্রত্যেকটা 10 টাকার নোট, তাহলে কতগুলো টাকা হলো 10x। তাহলে সেখান থেকে আমি বলতে পারি টোটাল ভ্যালুয়েশন স্যার 50x। কত দেওয়া আছে আমাকে 3250। 0 0 কাটো, 5-এ কাটলে দেখো 5 6 30, 5 5 25, তাহলে x এর ভ্যালু হচ্ছে কত 65। তাহলে এখানে টোটাল কত ইউনিট টাকা আছে 3x, তার মানে 65 ইন্টু 3, 5 3 15, 6 3 18, 1 দেখো 19। ঠিক আছে ভাই, এবারে যে কটা কথা বলবো ভালো করে একটু শুনে নাও। যেটা হয়ে গেছে সেটা ভুলে যাও, পরীক্ষা আজকের হয়ে গেছে, তুমি মাথা ফাটিয়ে ফেললেও কিছু হবে না। যাদের স্কোর আমার মতে বলে, আমি ভুলও হতে পারি, আমার মতে বলে 55+ যাদের স্কোর হচ্ছে, এখানে আমি কাট অফ বলছি না কিন্তু ভাই, 55+ তুমি যদি স্কোর করে থাকো এই পেপারে, মাঠটাকে ভালো করে দাও, ইন্টারভিউটাকে মোটামুটি অ্যাভারেজ মোটামুটি দিলেও তুমি চাকরি পেয়ে যাবে। ঠিক আছে ভাই, এটা আমার প্রেডিকশান নয়, আমি আমার দিক থেকে হিসাব করে দেখেছি। আর এই যা প্রশ্ন আছে, এই প্রশ্নতে 50 তোলা 50 স্কোর মানে খুব ভালো স্কোর ভাই। তাও আমি তোমাকে বললাম 56 57 যদি স্কোর তোমার থেকে থাকে, 55+ যদি স্কোর থেকে থাকে, মাঠটা ভালো করে দাও এবং স্মার্টলি ইন্টারভিউটাকে ভালো করে ফেস করো, আশা করা যায় ফাইনাল পিডিএফে তোমার নাম থেকে যাবে। ঠিক আছে, এবং যাদের এখনও পর্যন্ত ভাই মনে হয় যে অঙ্ক টঙ্ক এগুলো সব কমন পেয়ে যাবো না, বেসিক কনসেপ্ট আমি কোনোদিন করবো না, বেসিক কনসেপ্টের ধারে পাশেও আমি যাব না কোনোদিনও। আমি খালি শুধু কোথায় কমনযোগ্য হচ্ছে, কোথায় 500 অঙ্ক করানো হচ্ছে, কোথায় দিনরাত শুধু অঙ্ক কয়েকটা প্রশ্ন নিয়ে করিয়ে দেওয়া হচ্ছে, ওটা করলে কোনো লাভ হবে না ভাই। বুঝতে পেরেছো কী প্রশ্ন হয়েছে এখানে? কোনো শর্টকাট, কোনো কমনযোগ্য, কোনো হচ্ছে এইখান থেকেই প্রশ্ন আসবে, এইগুলো হবে না।
এবং এটা তোমাকে আমি বলছি একটা চাকরির পরীক্ষাতে এটা হওয়াটাই স্বাভাবিক, এটা হওয়াটা উচিত। তাহলে যারা তোমরা হার্ডওয়ার্ক করবে না তারা হচ্ছে আসল তোমরা পেটা পাবে। নাহলে হার্ডওয়ার্ক একজন করবে আর চটকা মটকা হঠাৎ করে কোথা থেকে পিডিএফ তুলে নিয়ে ভালো স্কোর করে দেবে, ওটা এক্সপেক্টেড নয়। এটা তোমার খারাপ লাগতেই পারে, কিন্তু যে ছেলে বা মেয়ে লাগাতার পড়াশুনো করছে, একটা পরীক্ষাতে এটাতে হয়তো স্কোর খারাপ হয়ে গেছে কিন্তু ওর পোটেনশিয়ালিটি অনেক বেশি হবে ভাই, এই পরীক্ষায় পাস করতে পারেনি পরের পরীক্ষায় পাস করে যাবে। আর তুমি ওই চটকা মটকা পিডিএফ নিয়ে কয়েকটা কমনযোগ্য কয়েকটা সিওর সাকসেস নিয়ে তুমি যদি এগো, আজকের হয়তো একটা লাভ দিয়েছো কিন্তু তারপরের দিন দেখবে লাভ দিতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাবে, উঠতে পারবে না আর। এই জন্য আবারও বলছি পড়াশুনোটাকে পড়াশুনো করার মতো করে করো। এবং কেউ কেউ একদম বলছিল যে কনস্টেবলের মতো করে প্রশ্ন বানান, আশা করি ভাই শিক্ষাটা হয়ে গেছে, ঠিক আছে? এরপর থেকে আর কখনো মানে আর এই সব জিনিস নিয়ে চিৎকার চেঁচামেচি করবে না। সবসময় আমি বলি যে লেভেল সবসময় আপ। কনস্টেবলের বিগত বছরে এই প্রশ্ন এসেছে, আমি ওইখানে পড়ে থাকবো না, আমি তার থেকে বেটার জায়গাতে যাব। এই জন্য মক টেস্ট, স্ট্যান্ডার্ড মক টেস্ট দেওয়াটা আমার কাছে মনে হয় যুক্তিযুক্ত। এবং এটা আমি কি বলবো, এটা আমি খুব নিজের সঙ্গে গর্ব ফিল করে বলি যে আমি মক টেস্ট স্ট্যান্ডার্ডই বানাই। তুমি যদি স্কোর খারাপ করো, পরীক্ষা না দাও, কোনো অসুবিধা নেই ভাই। আমার সবসময় এজেন্ডা একটাই, যেখানে পড়ে তুমি চাকরি পাবে, ভালো স্কোর করবে, সেখানে চলে যাও। কিন্তু আমাদের মক টেস্ট সবসময় প্রত্যেক পরীক্ষাতে 10টা ফ্রি মক টেস্ট আমি করাবো, এবং মক টেস্টের মতোই ভাই হবে। এবং তার জন্য তোমাকে সেই লেভেলের পড়াশুনো করতে হবে। এবার তুমি যদি ভাবো যে এইটা বলা আমার ভুল হচ্ছে, যে তোমাকে বেশি পড়তে হবে, তাহলে তুমি অন্য রাস্তা দেখে নাও, কোনো অসুবিধা নেই ভাই, ঠিক আছে? ভালো থাকবে। এবং আমি আবারও বলছি, আজকে যেটা হয়ে গেল ওটা যেন এখানে না থাকে, এটা যেন এইখানে জোশ তৈরি হয় যে এর পরের পরীক্ষাতে কিন্তু আমি এমন পরীক্ষা দিতে যাব যেন ওইখানে আমাকে পরীক্ষা দিয়ে বাড়ি এসে যেন হাত কামড়াতে না হয়, ছুটে বেড়াতে না হয়, কাট অফ কত হবে, আমার তো ভুল হয়ে গেল, আমি তো করতে পারলাম না টাইমের জন্য। আর কিছু একটা কথা শুনেছিলাম, টাইমটা অনেক কম হয়ে গেল। টাইম কি তোমার জন্য একা দেওয়া হয়েছে? এই প্রশ্নতেও প্রচুর লোকে থাকবে 60+ স্কোর করবে, যারা যখন স্কোর কার্ডটা বেরোবে আমি পোস্ট করবো, দেখবে এই প্রশ্নতে 60 স্কোর করবেই করবে, ঠিক আছে? অনেকে করবে। তাহলে সেটা আমি নয় কেন? তাদের কি 1 ঘন্টা পরীক্ষা দেয়নি? তারা কি কম সময় বেশি সময় পরীক্ষা দিয়েছে ভাই? এই এক্সকিউজে, নিজেকে বোঝানোর মতো এক্সকিউজে ভাই কোনোদিন যাবে না, যে সময়টা যদি আর একটু বেশি পাওয়া যেত। ওটাই তো ভাই ট্রিক্স, ওটাই তো তোমাকে বাদ দেওয়ার ট্রিক্স কম্পিটিটিভ ফিল্ডে। তোমাকে বেশি সময় দিয়ে তো তুমি তো বাড়িতে বসে বসে তুমি আরামসে করে দেবে এগুলো। এই যে অঙ্কগুলো আমি ঝপাঝপ করে দিলাম, কারণ কি এগুলো আমি বাড়িতে বসে করলাম। এটা যদি পরীক্ষা হলে আমিও বসতাম, আমাকেও দুবার ভাবতে হতো, ঠিক আছে ভাই? কারণ এই প্রশ্ন যে কোনো টিচার, বা আমি যে তোমাকে পড়াচ্ছি বলে আমি বিশাল কিছু মহান, মানে অনেকে থাকতে পারে কিন্তু আমি বিশাল বড় মানে তীর মেরে দেওয়া লোক নয়। আমি যখন এই অঙ্কগুলো করছি তখন আমাকেও ভাবতে হচ্ছে। অঙ্ক দেখার পরে আমার মনে হচ্ছে না, হ্যাঁ এই অঙ্ক মনে হচ্ছে আমি প্রিভিয়াস ইয়ারে কোনো একটা জায়গাতে দেখেছি, তখন আমি সার্চ করেছি, আমার যা ডেটাবেস আছে আমাদের, সেখানে আমি সার্চ করে দেখেছি যে এই প্রশ্ন অমুক পরীক্ষাতে এসেছে। বোঝা গেল ভাই? অতএব পরীক্ষা হলের সিস্টেম সম্পূর্ণ আলাদা, এবং সেটা তোমাকে কতটা কুল রাখবে, কিভাবে হবে কুল, কিভাবে হবে, তার জন্য তোমাকে রেগুলার বেসিসে দিন রাত এক করে পড়তে হবে। আজকে যদি এতটুকু পড়ি, পরের দিন আমি এতটুকু পড়বো, তারপরের দিন এতটুকু পড়বো, তারপরের দিন এগুলোকে রিভিশন দেবো। ভাই বোঝা গেল? মন খারাপ না করে আবার লেগে পড়ো, ঠিক আছে? চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।